আমি আজ বাঁধাকপির বড়া বা পকোড়া তৈরি করেছি। এই বাঁধাকপির বড়া খুব সম্ভবত আপনারা খুব কম লোকই খেয়েছেন। যারা খাননি তারা একবার করে খেয়ে দেখুন। গরম ভাতে বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। যারা বাঁধাকপি খেতে ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে। খুবই টেস্টি এবং ক্রিস্পি এই বড়া কিভাবে তৈরি করলাম সেই পদ্ধতিটাই এখন আমি আপনাদের কাছে শেয়ার করব। বাঁধাকপির বড়া তৈরি করবার জন্য দেখুন আমি একটা ছোট সাইজের বাঁধাকপি, এরকম বাজারে ছোট এই সিজন শেষ হয়ে যাওয়ার মুখে কিন্তু বেশ ছোট ছোট বাঁধাকপি পাওয়া যায় এবং বাঁধাকপিটা দেখুন বেশ সলিডও আছে। তারপরেও কিন্তু আমি বাইরে দিয়ে অন্তত 8-10টা পাতা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক এই দেখুন এই সাইজের মাঝখানটা নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমি 4 ভাগ করে কেটে নেব, সমান 4 ভাগে কাটবো। দেখুন সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। সাইজটা বুঝতে পারছেন, এরকম এতটা, প্রায় 4.5-5 ইঞ্চি মতো লম্বা। আর এই বাঁধাকপিটা দেখুন একদমই ঠাসা বা সলিড, এতে আরও ভালো হবে। এখন আমি বাঁধাকপির টুকরোগুলো একটু ভাপিয়ে নেব। গ্যাসের উপর মিডিয়াম আছে আমি পরিমাণ মতো জল দিয়ে সেই জলের মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসছে, এবার একটু ঢেকে দিলাম। ঢেকে আমি কিছুক্ষণ বাঁধাকপিটা ভাপিয়ে নেব। প্রায় 5 মিনিট পর একটু ঢাকাটা খুলছি। মাঝে আমি একবার কিন্তু খুলে বাঁধাকপিগুলো একটু উল্টো দিক করে দিয়েছি। আর একটু সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে ভাপাতে হবে যেন পাতাগুলো খুলে না যায়। এখনো আরও কিছুক্ষণ হবে। দেখুন এইভাবে একটু উল্টে দিচ্ছি। আর এই যে বাঁধাকপির মাঝখানে যে শীটটা থাকে, এই শীটটা কিন্তু কেটে চলে গেলে কিন্তু বাঁধাকপির পাতাগুলো সব খুলে যাবে। এই বড়াটাতে বাঁধাকপির পাতাগুলো খুলে গেলে কিন্তু বাঁধাকপির বড়াটা ভালো হবে না। আবার ঢেকে দিলাম, আর একটু ভাপিয়ে নেব। কিন্তু একদম পুরো সেদ্ধ করে ফেললে কিন্তু সেটাও ভালো লাগবে না, কারণ বড়ার সময় আর একটু ভাজতে হবে। এবার 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এবার 1/2 চামচ লবণ আমি এই বাঁধাকপির মধ্যে দেবো। এই জলের মধ্যে ভাপানোর সময় লবণটা ভালো ঢুকে যাবে কপিতে। আমি লবণ দেবো বলে কিন্তু একটু জল কমিয়ে নিয়েছি, তা নাহলে লবণটা বেশিরভাগটাই জলেই চলে যাবে। এবার আবার একটু উল্টে দেবো। বাঁধাকপির এই যে এই গোড়ার দিকটায় একটু শক্ত বেশি থাকে, এই জন্য গোড়ার দিকটাকে দেখুন একটু জলের দিকে দিলাম। আবার অল্প একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আর ভাপাবো না, কারণ বড়াটা যখন ভাজবো তখন বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই বাঁধাকপির টুকরোগুলো একটা থালার মধ্যে নামিয়ে নেব, জল ঝরতে দিয়ে দেবো। থালায় বাঁধাকপির টুকরোগুলো আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি জল থেকে তুলে। এবার এই গরম অবস্থাতেই একটু বাঁধাকপির পিসগুলোর ওপরে একটু চিনি ছিটিয়ে দেবো। এখন চিনিটা দিলে ভালো ঢুকে যাবে ভেতরে মিষ্টিটা। বাঁধাকপিটাকে টেস্ট করার জন্য এটা চিনিটা একটু মাখিয়ে দিই। এই বাঁধাকপির মধ্যে কিন্তু এখনো জল আছে, আর একটু ঠান্ডা হলে আমি জলটা চিপে বার করব, একটু পরে আবার দেখাবো। বাঁধাকপির টুকরোগুলো ঠান্ডা হতে হতে আমি বড়া ভাজার যে ব্যাটার, সেই ব্যাটারটা তৈরি করার জন্য 3/4 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 1/4 কাপ সুজি আর চালের গুঁড়োটা মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এতে বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর 1/2 চামচ দিলাম লবণ, 1/2 চামচ মতো গুঁড়ো হলুদ দিলাম, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। এই শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2টো মশলা দিচ্ছি, 1/2 চামচ জোয়ান আর 1/4 চামচ কালো জিরে। এবার এগুলো ভালো করে মিশিয়ে দিলাম। জোয়ানটা দিলে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম তাদের আর সেই অসুবিধাটা হয় না এবং খেতেও টেস্ট হয়। এবার অল্প অল্প করে জল নিয়ে আমি এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একসাথে জল দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, সেজন্য একটু অল্প অল্প করে জল নিতে হবে। দেখুন ব্যাটারটা এরকম গুললাম, খুব ঘন না খুব পাতলাও না, তবে সুজি আছে যেহেতু আর একটু পরে একটু ঘন হয়ে যাবে, তখন প্রয়োজন মতো একটু জল দেব। এখন ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে বাঁধাকপির টুকরোগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবং চিনিগুলো দেখুন সুন্দরের মধ্যে মিশে গেছে।
এবার একটু জল যেটুকু আছে সেটুকু আমি চিপে বার করে দেবো। অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। ঠিক এইভাবেও কিন্তু বড়া করা যায়, কিন্তু অনেকটা বড় হয়ে যায়। সেজন্য আমি এই মাঝখান দিয়ে, এই শিরের মাঝখান দিয়ে চাকু বা বটি দিয়ে আবার আরেকটা করে ভাগ করে এই 4 থেকে 8টা তৈরি করব। ভাপানোর আগে যদি কাটতাম তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকতো। সেই জন্য আমি ভাপিয়ে তারপরে কাটবো। 4টে বাঁধাকপির পিসকে 8টা করে নিয়েছি। এরকম খুব সাবধানে কাটতে হবে যেন পুরো জিনিসটা একই রকম থাকে। এবার আমি একটু গুঁড়ো হলুদ এর উপর দিয়ে দেবো, আর একটু গুঁড়ো লঙ্কা। এই মশলাটাও আমি এই বাঁধাকপির টুকরোর মধ্যে ভালো করে কোট করে দেবো। বাঁধাকপির টুকরোগুলো দুপাশেই দেখুন গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা ভালো করে মাখিয়ে দিলাম। লবণ আর চিনি তো আগেই দেওয়া ছিল। এবার এই মশলাটা দেওয়াতে দেখুন এই বড়াটা খেতে খুব ভালো লাগবে। বড়াকে বেশি ক্রিস্পি করতে চাইলে বা শক্ত করতে চাইলে এরকম চালের গুঁড়ো দিয়ে করবেন, আর সুজিটা দিলে আরও ভালো হবে। 4 ভাগের 1 ভাগ সুজি আর 3 ভাগ চালের গুঁড়ো। এইভাবেই আমি ব্যাটারটা গুলেছি। আর এগুলোকে ভাজবো। বড়া ভাজার জন্য আমি মিডিয়াম আছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হাফ সর্ষের তেল আর হাফ রিফাইন্ড অয়েল আছে। এরকম আমি মিশিয়ে বড়া ভাজলে খেতে বড়াগুলো বেশি ভালো লাগে। আমি সেই জন্য 2 রকমের তেলই মিশিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, আর এইদিকে আমার ব্যাটারও দেখুন সেট হয়ে গেছে। এবার বাঁধাকপির টুকরো এরকমভাবে দিয়ে ডুবিয়ে আমি বড়াটা ভাজবো। এরকম ঘনত্বের ব্যাটারটা করেছি যেন গায়ে ব্যাটারটা লেগে থাকে। ব্যাটারটা খুব পাতলা করলে কিন্তু ঝরে যাবে, গায়ে লেগে থাকবে না। সেভাবে করতে হবে যেন বাঁধাকপির গায়ে লেগে থাকে। এবার এই বড়াগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বড়া দুটো দেখুন মিডিয়াম আছে, এদিক ওদিক করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। এই যদি অনেক আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে যেহেতু বাঁধাকপি নরম সেটা ভালো ভাজা হবে না। আর 7 থেকে 8 মিনিট লেগেছে আমার এই বড়া দুটো ভাজতে। এবার এই বড়া দুটোকে তুলে নেব। বাকি তেলে আরও 2টো বড়া আবার ভাজার জন্য দিয়ে দিলাম। বড়া দুটো আমি আগের বড়ার মতো করেই একইভাবে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দিতে হয়, তা না হলে একটা দিক হবে আর একটা দিক হবে না। বাঁধাকপির বড়া বা চপ আমার ভাজা হয়ে গেছে। 4টে বড়া আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এরকমভাবে একবার বাঁধাকপির বড়া করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমার এই বড়া ভাজার রেসিপিটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে খেতে ভালো হবে কি না। এটা দেখুন, এবং যথেষ্ট ক্রিস্পি হয়, আর সুজি আর চালের গুঁড়ো থাকার জন্য আরও বেশি সফট অথচ ক্রিস্পি থাকে।